আসন্ন টি-20 বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ, ফলে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য এই সময়টাতে তৈরি হয়েছিল অবসর সময়ের ছাপ। সেই ঘাটতি আংশিকভাবে পূরণ করতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করেছে অদম্য বাংলাদেশ টি-20 কাপের। এর সঙ্গে একই সাথে তৈরি হয়েছে ক্রিকেটারদের ম্যাচ খেলার পাশাপাশি আয়ের সুযোগও। বৃহস্পতিবার থেকে শুরু হয় এই 3 দলের টুর্নামেন্টে ম্যাচ ফি ও প্রাইজ মানি মিলিয়ে বিসিবির মোট ব্যয় 2,56,50,000 টাকা। তবে একজন ক্রিকেটার ঠিক কত টাকা পাবেন তা নির্ভর করছে তার দলের পারফরমেন্সের ওপর। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এক্ষেত্রে প্রথমে আসবে ম্যাচ ফি। প্রতিটি ম্যাচে অংশ নেওয়ার জন্য প্রত্যেক ক্রিকেটার পাবেন 50,000 টাকা করে। অর্থাৎ লিগ পর্বের 3টি ম্যাচ খেললে একজন ক্রিকেটার নিশ্চিত আয় করবেন 1.5 লাখ টাকা করে। এর বাইরে রয়েছে ম্যাচ উইনিং বোনাসও। কোনো দল ম্যাচ জিতলে অতিরিক্ত 10 লাখ টাকা করে পাবে, যা দলীয়ভাবে ভাগ করা হবে। সেক্ষেত্রে প্রতি দলে ক্রিকেটার ও কোচিং স্টাফ মিলিয়ে 20 জন থাকায় একটি ম্যাচ জয়ের অর্থ থেকে একজন ক্রিকেটারের ভাগে আসবে প্রায় 50,000 টাকা করে। অর্থাৎ প্রথম পর্বে 2টি ম্যাচ জিততে পারলে একজন ক্রিকেটার এখান থেকে গড়ে আরও প্রায় 2 লাখ টাকা আয় করতে পারবেন। লিগ পর্ব শেষে শীর্ষ 2 দল উঠবে ফাইনালে। চ্যাম্পিয়ন দল সেখান থেকে পাবে 1 কোটি টাকা প্রাইজ মানি। এই অর্থ ভাগ করলে একজন ক্রিকেটারের আয় দাঁড়াবে প্রায় 5 লাখ টাকা করে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন দলের একজন ক্রিকেটারের মোট আয় কমপক্ষে 7 লাখ টাকা পর্যন্ত হতে পারে। রানার্স আপ দল পাবে 40 লাখ টাকা প্রাইজ মানি। সেখান থেকে প্রতিজন ক্রিকেটারের ভাগে আসবে আনুমানিক 2 লাখ টাকা করে। ম্যাচ ফি ও জয়ের বোনাস সহ এই দলের একজন ক্রিকেটার টুর্নামেন্ট থেকে অন্তত 4 লাখ টাকা আয় করতে পারবেন। এছাড়া ব্যক্তিগত পুরস্কার তো রয়েছেই। এবারের প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড় পাবেন 1 লাখ টাকা। পুরো টুর্নামেন্টে সেরা ক্রিকেটার পাবেন 5 লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারের জন্য থাকছে 3 লাখ টাকা করে পুরস্কার। তাই সহজেই অনুমান করা যাচ্ছে বিশ্বকাপ না থাকলেও অদম্য টি-20 কাপে তাই আর্থিকভাবে একেবারে খালি হাতে ফিরছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।